গভীর জঙ্গলে থাকত এক হরিণ ও এক হরিণী। তাদের একটা ছোট্ট ছানাও ছিল। হরিণ ছানাটি খুবই চঞ্চল ও চালাক প্রকৃতির ছিল। ছানাটা একা একা জঙ্গলে ঘুরতে বেরোতো, তাই হরিণ ও হরিণী তার ছানাকে অনেক বকত। বাবা, তুমি এরকম একা একা জঙ্গলে হাঁটতে বের হবে না। না বাবা, আমি না ঘুরে থাকতে পারি না। আমার ঘুরতে খুব ভালো লাগে, আমি ঘুরবো। বাবা, জঙ্গলে এক দুষ্ট বাঘ আছে। যদি সে তোমাকে একা একা পায় তবে ধরে খেয়ে নেবে। ছোট হরিণ ছানা কিছুতেই তার মা বাবার কথা মানতে রাজি হয় না। সে চায় সবসময় জঙ্গলে লাফিয়ে লাফিয়ে খেলতে। আর এ কারণে সবসময় হরিণ বা হরিণীকে তার ছানার সঙ্গে থাকতে হতো। আমি একটু জঙ্গলের বাইরে যাচ্ছি, তুমি আমাদের হবুকে একটু দেখে রেখো। আচ্ছা, তুমি যাও, আমি ওকে দেখে শুনে রাখবো। হরিণীর কথা শুনে হরিণ রওনা দিল। হরিণী সারাদিন তার ছানা হবুর সাথে সাথেই থাকে। এমনিভাবে বিকাল হয়ে গেল, হরিণ তবুও আসে না। হরিণীর তখন মনে মনে অনেক চিন্তা হতে লাগলো। মা মা, বাবা আসে না কেন? আমি বাবার কাছে যাব। তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা এক্ষুনি চলে আসবে। হরিণী তার ছানাকে সান্ত্বনা দিলেও তারও খুব কষ্ট হতে লাগলো। ওরা দুজন পথের দিকে তাকিয়ে থাকে, কখন হরিণ আসবে এই আশায়। আর এভাবে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। আর তখন তারা দেখল হরিণ সেখানে আসছে। কি মজা, কি মজা, বাবা এসেছে। দেখো মা, বাবা এসেছে। হরিণ যখন তাদের কাছে আসলো তখন তারা দেখতে পেল হরিণের পা দিয়ে রক্ত বের হচ্ছে। বাবা, ও বাবা, তোমার কি হয়েছে? তোমার পায়ে রক্ত কেন? বাড়ি ফেরার পথে এক শিকারির জালে পা আটকে পড়েছিল আমার, তাই সেখান থেকে পা ছাড়াতে গিয়ে একটুখানি কেটে গেছে আর কি। এসব তুমি কি বলছো? আমাদের অনেক বড় বিপদ হয়ে যেত। তুমি একটু সাবধানে চলতেও তো পারো নাকি? পরদিন সকালে হরিণী বলল, এই শোনো, তুমি তো অসুস্থ, তাই আজ আমি যাচ্ছি খাবারের সন্ধানে। তোমাদের জন্য আমি সুস্বাদু সব খাবার নিয়ে আসব। আমার হবু সোনা, তুমি তোমার বাবার সাথেই থাকো, একদম দুষ্টামি করবে না কিন্তু। আচ্ছা মা, আমি বাবার সাথেই থাকবো। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তোমার দেরি হলে কিন্তু আমি কেঁদে দেব, এই বলে দিলাম। ঠিক আছে বাছা। এই বলে হরিণী খাবারের সন্ধানে বের হলো। হরিণী জঙ্গলে হাঁটতে থাকে। সেই জঙ্গলে থাকতো এক দুষ্টু শিয়াল। সকাল ধরে খাবার মতো কিছুই পেলাম না, খুব খিদেও পেয়েছে। কি যে করি এখন? এদিকে ক্ষুধার জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আর সহ্য হচ্ছে না। আর ঠিক তখনই শিয়াল হরিণকে দেখলো আর বলল, আরে বাহ, এ দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। একে আর ছিঁড়ে ছুটে মজা করে খাবো, আর তবেই আমার পেটে ইঁদুর দৌড়ানো বন্ধ হবে। এই বলে শিয়াল হরিণের কাছে গেল আর তাকে গিয়ে বলল, এই যে হরিণী, এই ভর দুপুরে তুমি চললে কোথায়? আমি আমার ছানা আর আমার স্বামীর জন্য খাবারের সন্ধানে বেরিয়েছি। শিয়াল তখন মনে মনে একটা ফন্দি আঁটলো আর বলল, আমার বন্ধু হরিণ আজ আসলো না কেন? তার শরীর ভালো আছে তো? আমার স্বামী তোমার বন্ধু হয়, সে তো তোমার কথা আমাকে কখনো বলেনি। হরিণ আমার বন্ধু, আমরা দুজন একসাথে খাবারের সন্ধানে যাই। শিয়ালের এমন ছলচাতুরিতে হরিণী কাবু হয়ে গেল। তুমি খাবার খুঁজছো, আর ওদিকে আমার কাছে তো খাবারের কোনো অভাবই নেই। তোমার যত খাবারের প্রয়োজন তা তুমি আমার কাছ থেকে নিতে পারো। শিয়াল এমনিভাবে সহজ সরল হরিণীকে খাবারের লোভ দেখাতে লাগলো। আর তখন হরিণী মনে মনে বলে, শিয়াল যেহেতু আমার স্বামীকে চেনে, তাহলে তো ঠিক আছে, আমি ওর সাথেই যাই
আর খাবার নিয়ে আসি। অন্যদিকে শিয়ালও মনে মনে বলে, যাক, এই বেটা হরিণ তো আমার পাতা ফাঁদে ফেসে গেছে, আর কিছু সময় পর এর মাংস তো আমি মজা করে খাবো। আচ্ছা বলো, খাবার কোথায় আছে? আমাকে আবার খাবার নিয়ে সকাল সকাল ঘরে ফিরতে হবে। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে খাবারের সন্ধান দিচ্ছি। তোমার যত প্রয়োজন তা তুমি নিয়ে নিও। এরপর শিয়ালের পেছন পেছন হরিণী চলতে লাগলো। কিছু পথ চলার পর তারা দুজন শিয়ালের গুহার সামনে গিয়ে পৌঁছালো। এই যে গুহা দেখছো, এর ভেতর অনেক ধরনের খাবার আছে। তুমি ভেতরে যাও আর খাবার নিয়ে এসো, আমি এখানে আছি। শিয়ালের কথা শুনে হরিণী অবাক হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি। এই বলে হরিণী গুহার ভেতর চলে গেল। হরিণী গুহার ভেতর ঢুকতেই শিয়ালও ভেতরে প্রবেশ করল। অন্যদিকে হরিণ আর হরিণছানা হরিণীর জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু হরিণীর কোনো দেখা নেই। বাবা, বাবা, মা এখনো আসে না কেন? আমি মায়ের কাছে যাব। মা, ও মা, আমি আর দুষ্টুমি করব না, তুমি আমার কাছে ফিরে এসো। লক্ষ্মী সোনা, এরকম করো না, তোমার মা ফিরে আসবে। হরিণ আর হরিণছানা হরিণীর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ পরও হরিণীর কোনো দেখা নেই। আর তাই হরিণ আর হরিণছানা হরিণীকে খুঁজতে বের হয়। তারা দুজন সমস্ত বনে হরিণীকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পায় না। অন্যদিকে শিয়ালের কাছে ধরা পড়ে অসহায় হয়ে পড়ল হরিণী। এবার তুই পালাবি কোথায়? আমি এখন তোর মাংস খাবো। শিয়াল মশাই, আমাকে মেরো না, আমার ছোট্ট একটা ছানা আছে, তাকে কে দেখবে বলো? তোমার বন্ধুও তো অনেক অসুস্থ। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হরিণ আমার বন্ধু? তুই তো বোকা, তাই আমার ফাঁদে তুই ফেসে গেছিস। আমি তোকে মিথ্যা বলেছি, আমি এখন তোর মাংস কাঁচা চিবিয়ে খাবো। আহ, কি মজা! হরিণীর কোনো কথাই শিয়াল শুনল না। দুষ্টু শিয়াল হরিণীকে মেরে ফেলে আর তাকে খেয়ে নেয়। হরিণীর হাড়গুলো সেখানে পড়ে থাকে। আহ, কতদিন পর তৃপ্তি করে হরিণের মাংস খেলাম। শিয়াল খুব খুশি হয় আর বিশ্রাম নেয়। অন্যদিকে হরিণ আর হরিণছানা হরিণীকে খুঁজে না পেয়ে অনেক কষ্ট পায়। এমনিভাবে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন হরিণ তার ছানাকে রেখে একটু বাইরে যায়, আর হরিণছানা একা একা সেখানে থাকে। বাবা তো বাইরে গেল, আমার মাও কাছে নেই, কোথায় যে গেল? এই বলে হরিণছানা একা একা জঙ্গলে হাঁটতে থাকে আর তার মাকে খুঁজতে থাকে। মা, ও মা, কোথায় গেলে তুমি? আমার কাছে ফিরে এসো, আমি আর দুষ্টুমি করব না। আর ঠিক তখনই সেই দুষ্টু শিয়াল হরিণছানাকে দেখতে পায়। আরে বাহ, বেশ কয়েকদিন আগে একটা হরিণ খেয়েছিলাম, এখন দেখি আরেকটা। এই বলে দুষ্টু শিয়াল হরিণছানার কাছে গেল আর বলল, কি হয়েছে হরিণছানা? তুমি তোমার মাকে খুঁজছো? তুমি কিভাবে জানলে যে আমি আমার মাকে খুঁজছি? আমি তোমার বাবার বন্ধু, তোমার বাবা আমাকে সব কিছু বলেছে। তোমার বাবাও তোমার মায়ের ওখানে গেছে, তুমি যাবে সেখানে? তুমি সত্যি বলছো? তুমি জানো আমার মা কোথায় আছে? হ্যাঁ, আমি জানি যে তোমার মা কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। শিয়াল তখন হরিণছানাকে নিয়ে গুহার দিকে রওনা দিল। অন্যদিকে হরিণ ফিরে এসে তার ছানাকে না পেয়ে জঙ্গলে তাকে খুঁজতে থাকে। আর হঠাৎ সে দেখল এক শিয়ালের পিছু পিছু তার ছানা যাচ্ছে। হরিণ তাদের পেছন পেছন যেতে লাগলো। শিয়াল হরিণছানাকে নিয়ে গুহার ভেতর ঢুকলো।
শিয়াল যখন হরিণছানাকে আক্রমণ করবে ঠিক তখনই হরিণ সেখানে প্রবেশ করলো আর বলল, শিয়াল ভাই, আমার ছানাকে তুমি মেরো না, ওকে যেতে দাও। এই বেটা, কে রে তুই? যা এখান থেকে, আমি এখন কচি হরিণের মাংস খাবো। আর ঠিক তখন হরিণ দেখতে পায় সেখানে কতগুলো হাড় পড়ে আছে। তখন হরিণ বুঝে যায় এই শিয়াল নিশ্চয়ই হরিণীকে মেরে খেয়ে নিয়েছে, তাই সে তার ছোট্ট ছানাটিকে বাঁচাতে চায়। শিয়াল মশাই, তুমি আমার ছানাকে ছেড়ে দাও। তুমি না হয় আমার মাংসই খেও। আমার শরীরে অনেক মাংস, যা খেয়ে তোমার পেট ভরে যাবে। হরিণের কথা শুনে শিয়াল অবাক হয়ে গেল আর বলল, আচ্ছা ঠিক আছে, আমি এই ছোট্ট হরিণ ছানাকে ছেড়ে দেব আর তোকেই খাবো। শিয়ালের এই কথা শুনে হরিণছানা বলল, বাবা না, তুমি এমনটা করো না, তুমি এখান থেকে চলে যাও। এই শয়তান আমাকে মেরে খেয়ে নিক, তুমি চলে যাও বাবা, যাও, তুমি যাও। কিন্তু হরিণ তার ছানার কথা মানল না। বাবা, তুমি বেঁচে থাকো, আর তুমি আমার আর তোমার মায়ের হত্যার প্রতিশোধ নেবে। তুমি এইসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মায়ের হত্যার প্রতিশোধ নেব মানে? কেন, আমার মাকে কে মেরেছে? ওই দেখো কিছু হাড়গোড়, ওগুলো তোমার মায়ের। এই শয়তান শিয়াল তোমার মাকে মেরে ফেলেছে, আর এখন আমাকে মারবে। তুমি এই দুষ্টু শিয়ালকে ছেড়ো না। হরিণের কথা শুনে ছানাটা খুবই কষ্ট পেল, আর হরিণ ছানা হরিণকে রেখে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। আর শিয়াল তখনই হরিণকে মেরে ফেলল আর তাকে খেয়ে নিল। অনেকদিন পর জম্পেশ একটা ভোজ দিলাম, এখন একটু ঘুমিয়ে নেই। মা বাবা আমাকে এভাবেই একা রেখে দুনিয়া ছেড়ে চলে গেল। ওই শয়তান শিয়াল ওদের মেরে ফেললো। এখন আমার কি হবে? আমি কাকে মা বলে ডাকবো? আমাকে আদর করবে কে? ভালোবেসে খাওয়াবে কে? ও মা, ও বাবা, তোমাদের ছাড়া একা একা আমার অনেক কষ্ট হচ্ছে। আমি ওই দুষ্ট শিয়ালকে ছাড়বো না, আমি ওকে উচিত শিক্ষা দেব। এই বলে হরিণ ছানা একা একা জঙ্গলে হাঁটতে থাকে। ও কি করবে কিছুই বুঝতে পারে না। এমনিভাবে বেশ কয়েক বছর কেটে গেল। হরিণ ছানাও বড় হয়ে গেছে। একদিন হরিণ পাহাড়ের ধারে ঘাস খাওয়ার জন্য যায়। তখন সে সেখানে এক হরিণীকে দেখতে পায়। এই সুন্দরী হরিণীটা কে? আমার তো একে খুবই পছন্দ হয়ে গেছে। এই বলে হরিণ হাঁটতে হাঁটতে হরিণীর কাছে গেল আর বলল, হে সুন্দরী, কে তুমি? এখানে একা একা কি করছো? আচমকা এমন কথা শুনে হরিণী ভয় পায়। আমি মারিয়া, তুমি কে? আর আমাকে কেন ডাকছো? বলো দেখি শুনি। আমি বাবা মাহারা এতিম, নাম আমার হবু। তোমার মা বাবার কি হয়েছে? তাদের তুমি কিভাবে হারিয়েছো? কি বলো এসব তুমি? শিয়াল তোমার মা বাবাকে মেরে ফেলেছে? হ্যাঁ, ওই দুষ্টু শিয়াল আমার মা বাবাকে মেরে খেয়ে নিয়েছে। আমিও আমার মা বাবাকে হারিয়েছি। তারা একদিন আমাকে রেখে জঙ্গলে এসেছিল খাবার খুঁজতে, আর ফেরেনি। তবে আমার মা বাবাকেও কি ওই দুষ্ট শিয়াল খেয়ে নিল? হয়তো তোমার মা বাবাকেও ওই শয়তান শিয়াল মেরে খেয়ে নিয়েছে। এভাবে হরিণ আর হরিণীর মধ্যে অনেকক্ষণ কথা চলে। একসময় হরিণ বলে, মারিয়া, তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, আমি তোমার বন্ধু হব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলো আমাকে। আমার আর তোমার মা বাবার হত্যাকারীকে আমরা দুজন মিলে শাস্তি দেব। আচ্ছা ঠিক আছে, আমি তো ওই শয়তান শিয়ালকে কিছুতেই ছাড়বো না। আজ তাহলে আমি আসি। এই বলে হরিণ সেখান থেকে চলে যায়। পরদিন হরিণ আর হরিণীর আবার দেখা হয়, আর তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়।
একদিন তারা দুজন মিলে দুষ্টু শিয়ালকে খুঁজতে বের হয়। ওরা জঙ্গলের ভেতর হাঁটতে থাকে। এভাবে হাঁটতে হাঁটতে একসময় তারা দুজন সেই গুহার কাছে চলে আসে, যেখানে সেই দুষ্টু শিয়াল থাকে। এই তো সেই গুহা, যেখানে ওই শয়তান শিয়াল আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে এসেছিল। এই গুহায় সে আমার মা বাবাকে মেরে ফেলেছিল। হয়তো তোমার মা বাবাকেও এখানে এনে মেরে খেয়ে নিয়েছে ওই শয়তান শিয়াল। চলো আমরা দুজন মিলে এখন গুহার ভেতরে যাই। হ্যাঁ চলো যাই, তবে আমাদের খুব সাবধানে থাকতে হবে। শিয়াল যদি আমাদের দুজনকে দেখে তবে সে আমাদেরকেও মেরে ফেলবে। সে খুবই ধূর্ত স্বভাবের আর চালাকও। তারপর হরিণ আর হরিণী সাবধানে গুহার ভেতর প্রবেশ করলো। ওদের ভাগ্য ভালো ছিল, কারণ শিয়াল তখন সেখানে ছিল না। ওরা ভেতরে ঢুকে অনেকগুলো হাড়গোড় সেখানে পড়ে থাকতে দেখে। ওই দেখো কত কত হাড়গোড়, এগুলো কাদের? এই হাড়গুলো আমাদের মা বাবার। আমার বাবা যখন আমাকে এখান থেকে চলে যেতে বলেছিল তখন এখানে এত হাড় ছিল না। হরিণের কথা শুনে হরিণী অনেক কষ্ট পায়, আর সে হাড়গুলোর কাছে গেল আর বলল, ও মা, ও বাবা, আমি তোমাদের অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তোমাদের খুঁজে পাইনি। হবুর সাথে দেখা না হলে হয়তো আমি কখনো জানতেই পারতাম না যে তোমাদেরকে ওই শয়তান শিয়াল মেরে খেয়ে নিয়েছে। আমরা দুজন মিলে তোমাদের মৃত্যুর প্রতিশোধ নেব।